হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমাদের উইকেন্ড ট্রিপের সেকেন্ড ডে, তাই আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম অজানা পথের উদ্দেশ্যে। অজানা পথ কেন বলছি? কারণ আজ আমরা কোথায় যাব ঠিক প্ল্যান করা নেই। জানো, জীবনে আমরা অনেক কিছু প্ল্যান করি, কিন্তু অনেক সময় কিছুই ঠিকমতো হয় না। আবার কোনো প্ল্যান ছাড়াই জীবন এমন কিছু দেয় যা আমরা কল্পনাও করতে পারি না। যেমন দেখো, এই ময়ূরটির সাথে দেখা হয়ে গেল রাস্তায়। ও রোড ক্রস করছিল নিজের মতো করে। জানো, আমরা ভেবেছিলাম জীবনটা হবে একটা রোড ম্যাপের মতো। একটা একটা করে প্ল্যান করব, লক্ষ্য ঠিক করব, তারপরে পৌঁছে যাব ঠিক গন্তব্যে। কিন্তু বাস্তব জীবন আমাদের ঠিক উল্টোটাই শেখায়। আমরা যাদের চেয়েছিলাম তারা হয়তো আর পাশে নেই, আর যাদের সাথে দেখা হওয়ার কোনো প্ল্যানই ছিল না, ভাবিও নি, অথচ তারাই আজ দেখো সবচেয়ে আপন। আমাদের অজানা ডেস্টিনেশনের এটা প্রথম লোকেশন। দেখো কত সুন্দর জায়গাটা। দুটো নদী একসাথে মিশে তাদের নতুন একটা চলার পথ তৈরি করেছে। জীবনে কিছু মানুষ, কিছু মুহূর্ত ঠিক তখনই এসেছে যখন মনে হচ্ছিল সব শেষ। ঝড়ে যখন সব ভেঙে গেছে, আবার গুছিয়ে নিয়েছি নতুন করে। কোনো প্ল্যান ছিল না, কিন্তু জীবন থেমে থাকেনি, বরং সেখান থেকেই শুরু হয়েছিল একটা সুন্দর নতুন অধ্যায়। জীবনটা যেন একটা ম্যাজিকের মতো, যেখানে না চাইতেও, না ভেবেই আমরা পেয়ে যাই ভালোবাসা, আশীর্বাদ, আরও অনেক কিছু। আসলে জীবনে কোনো কিছুই প্ল্যান মাফিক চলে না, তবুও জীবন সবসময় কিছু না কিছু দেয়। যেমন ভালোবাসা, শিক্ষা, আশ্রয়, মানুষ। তাই দিশেহারা হয়েও না, কারণ অনেক সুন্দর সুন্দর জিনিস ঠিক তখনই আসে যখন তুমি সেটা একেবারেই আশা করো না। যেমন আমরা আমাদের পৌঁছে গিয়েছিলাম সেকেন্ড ডেস্টিনেশন লামাহাটাতে। ওখানে গিয়ে তো আমি খুব খুশি। এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এরপরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের অজানা ঠিকানায়। রাস্তায় চলতে চলতে কোথাও বৃষ্টি, কোথাও কুয়াশা, এত সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে করতে যাচ্ছিলাম। আর ভাবছিলাম, সত্যি জীবন কতটা সুন্দর। জীবনের সব কিছুই প্ল্যান মাফিক কখনোই হয় না, কারণ সুন্দর জিনিস তখনই আসে যখন তুমি সেটা একেবারেই আশা করবে না। এরপর আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই আমরা একটা ভালো জায়গা খুঁজে বসে পড়লাম আমাদের লাঞ্চ রেডি করতে। এখানে লাঞ্চ বানানোটা খুব একটা ইজি ছিল না, কারণ এখানে চলছিল প্রচণ্ড হাওয়া। তাই আমি ঠিকমতো গ্যাস জ্বালিয়ে রাখতে পারছিলাম না। অনেক কষ্ট করে ফাইনালি আমি ম্যাগিটা বানাতে পেরেছি, কিন্তু তার জন্য আমাদের অনেক কষ্ট করতে হয়েছিল, কারণ এত হাওয়া ছিল যে আমরা কিছুতেই গ্যাস জ্বালিয়ে রাখতে পারছিলাম না। আমার হাজব্যান্ড তো একটু ত্রিপাল দিয়ে ওটাকে কভার করে রেখেছিল যাতে কোনোভাবে ম্যাগিটা বানাতে পারি। এরপর আমাদের ম্যাগিটা হয়ে গেলে আমরা দুজনেই এখানে বসে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমাদের পেট এবং মন দুটোকেই ভরাই। তাই বিশ্বাস রাখো, ধৈর্য রাখো। প্ল্যান না থাকলেও তোমার পথ ঠিকই তৈরি হচ্ছে, আর সেই পথ সুন্দর কোথাও নিয়ে যাবে। এই অপেক্ষা একদিন ঠিক অর্থ খুঁজে পাবে। যেমন এখানে বসেই লাঞ্চ করতে করতে আমরা ঠিক করলাম যে আমরা দার্জিলিং যাব। তারপরে আমরা দুজন এখান থেকে ম্যাগি খেয়ে রওনা দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দার্জিলিংয়ে গিয়ে আমরা পৌঁছলাম অনেকটা রাত, তবু ওই আনন্দ। ওখানে গিয়ে একটুখানি চা কফি খেয়ে তারপরে ডিনার করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আসলে আমাদের জীবনটা অপরিকল্পিত হলেও এটা কিন্তু অসাধারণ। তাই সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আর জীবন কিন্তু একটাই, তাই এই জীবনকে খুব ভালোভাবে উপভোগ করো। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই।